আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কেমব্রিজ আইএলটিএস বুক 8 এর লিসনিং টেস্ট 1 এর নাম্বার 1 থেকে 20 পর্যন্ত কমপ্লিট করেছি। সো আজকে আমরা নাম্বার 21 থেকে বাকিটুক কমপ্লিট করার চেষ্টা করব। সো সেকশন 3 তে 21 to 24 এ আমরা প্রথমেই যদি দেখি তাহলে দেখব ফিল্ড ট্রিপ প্রপোজাল। এখান থেকে 21 থেকে 24 নাম্বার কোয়েশ্চেন আছে। সো 21 এ আছে দ্য টিউটর থিংস দ্যাট স্যান্ড্রাস প্রপোজাল, মানে টিউটর মনে করে স্যান্ড্রা যে প্রস্তাবটা দিয়েছে সেটা এ শুড বি রিঅর্ডার্ড ইন সাম পার্টস, মানে সেই প্রস্তাবের যে পেপারটা আছে সেটাকে কি সুন্দর করে আবার সাজাতে হবে, নাকি নিডস আ কন্টেন্টস পেজ মানে একটা সূচিপত্র তৈরি করতে হবে, অথবা অট টু ইনক্লুড মোর ইনফরমেশন, তার মানে এটার মধ্যে আরো অনেক তথ্য বা বেশি তথ্য এটার মধ্যে দেওয়া প্রয়োজন। নাম্বার 22, দ্য প্রপোজাল উড বি ইজিয়ার টু ফলো ইফ স্যান্ড্রা, মানে প্রপোজালটা বা যে প্রস্তাবটা সে দিয়েছে সেটা আরো বেশি, এটাকে ফলো করা আরো সহজ হতো যদি এ ইনসার্টেড সাব হেডিংস, মানে এই যে প্রপোজালটা বা প্রস্তাবটার উপরে হেডিং বা উপরে টাইটেলটার পরে একটা সাব হেডিং বা একটা দ্বিতীয় একটা ছোট্ট হেডিং যদি দিত তাহলে এটাকে সহজ হতো ফলো করা। ইউজড মোর প্যারাগ্রাফস, তার মানে আরো বেশি প্যারাগ্রাফ করে যদি সে লিখতো। নাম্বার সি, শর্টেন্ড হার সেন্টেন্সেস, তার সেন্টেন্সগুলো যদি আরো শর্ট হতো। নাম্বার 23, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ দ্য ফরম্যাটিং অন স্যান্ড্রাস প্রপোজাল, মানে স্যান্ড্রা যে প্রস্তাবটা দিয়েছে সেটার যে ফরম্যাটিংটা ছিল বা ফরম্যাট করার যে বিষয়টা সেটাতে কি প্রবলেম ছিল। নাম্বার এ, সেপারেট পয়েন্টস ওয়ার নট ক্লিয়ারলি আইডেন্টিফাইড, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে বাছাই করা হয়নি। নাম্বার বি, দ্য হেডিংস ওয়ার নট অলওয়েজ ক্লিয়ার, যে হেডিংটা ছিল বা টাইটেলগুলি ছিল সেগুলো সবসময় ক্লিয়ারলি দেখা যায়নি। নাম্বার সি, পেজ নাম্বারিং ওয়াজ নট ইউজড ইন অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, মানে হচ্ছে পেজের যে নাম্বারিং বা প্রত্যেকটা পৃষ্ঠার যে নম্বর সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বা সঠিকভাবে সেটা প্রয়োগ করা হয়নি। আচ্ছা, নাম্বার 24, স্যান্ড্রা বিকেম ইন্টারেস্টেড ইন ভিজিটিং দ্য নাভাহো ন্যাশনাল পার্ক থ্রু, মানে স্যান্ড্রা যে ছিল সে নাভাহো নামের যে ন্যাশনাল যে পার্কটা, জাতীয় যে পার্কটা সেটা সেখানে সে যেতে চেয়েছিল থ্রু, মানে কিসের মাধ্যমে, আর্টিকেলস সে রেড, মানে সে যে আর্টিকেল পড়েছিল সেটার মাধ্যমে সে ওখানে যাওয়ার প্রতি আগ্রহী হয়েছিল। মুভিজ শি স অ্যাজ আ চাইল্ড, সে ছোট অবস্থায় যেসব সিনেমা দেখেছে সেটার কারণে সে আগ্রহী হয়েছিল, অথবা ফটোগ্রাফ শি ফাউন্ড অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটে যে সে যেসব ছবি পেয়েছে সেটার মাধ্যমে সে আগ্রহী হয়েছিল। সো 21 থেকে 24-এ এই সকল প্রশ্নগুলি আছে। সো এখন আমরা লিসেনিং ট্র্যাকটা শুনবো এবং সবগুলি উত্তর করার চেষ্টা করব। Back on your right, Sandra. You wanted to see me to get some feedback on your group's proposal, the one you're submitting for the Geography Society field trip competition. দেখুন, প্রথমে কিছু কথা এটা অপ্রয়োজনীয়, এটা আমাদের শোনার এবং এটা থেকে কিছু বের করার প্রয়োজন নাই। আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এই যে 21 নাম্বার কোয়েশ্চেন, দ্য টিউটর থিংস দ্যাট স্যান্ড্রাস প্রপোজাল, স্যান্ড্রা যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটায় কি কারেকশন প্রয়োজন সেটা যখন বলবে ওইটার জন্য আমরা ওত পেতে থাকবো। I've had a look through your proposal and I think it's a really good choice. বললো ইটস আ গুড চয়েস, এটা ভালো। In fact, I only have a few things to say about it, মানে আমার কয়েকটা জিনিস একটু বলার আছে এটা সম্পর্কে। but even in an outline document like this, you really have to be careful to avoid typos and problems with layout in the proposal, and even in the contents page. So read it through carefully before submitting it, okay? Will do. And তার মানে কি বললো আপনারা কি খেয়াল করে শুনেছেন? যদি না শুনে থাকেন আরেকবার একটু শোনেন। I only have a few things to say about it, but even in an মানে I only have a few things to say about it, এটা বলার সাথে সাথেই এখন থেকেই কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা আসা শুরু করবে। outline document like this, you really have to be careful to avoid typos and problems with layout in the proposal, and even in the contents page. তার মানে হচ্ছে যে এই রকম একটা ডকুমেন্টেও আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে
কেয়ারফুলি আপনাকে দেখতে হবে যে আপনি কোনো কিছু মিস করেছেন কিনা। আপনাকে টাইপো মানে হচ্ছে টাইপিং মিস্টেক, তো আপনাকে খেয়াল করতেই হবে। আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে আপনি আহ, কোনো কিছু মিস করেছেন কিনা, এইটা প্রথমে বললো। ঠিক আছে? So read it through carefully before submitting it, okay? Will do. And I've made a few notes on the proposal about things which could have been better sequenced. Okay. মানে উনি বলে দিয়েছে, আমি লিখে দিয়েছি কয়েক জায়গায় যে আপনি এই প্রস্তাবের ভিতরে কোন কোন জায়গাটাকে বেটার সিকোয়েন্স করতে পারতেন, তার মানে ভালো মতো, এর চেয়ে ভালো মতো কিভাবে সাজাতে পারতেন। বেটার সিকোয়েন্স তার মানে আমরা কি বুঝলাম, এটাকে আরো ভালো করে সাজানো যেত। বেটার সিকোয়েন্সেরই একটা অন্য কথা হিসেবে এখানে বা রিফ্রেজ করে বলা হয়েছে রিঅর্ডার। ঠিক আছে? এইটাকে আরো সুন্দর করে সাজানো যেত, এটা ডিরেক্টলি না বলে বলেছে বেটার সিকোয়েন্স করা যেত। সো আপনাকে এখানে দিতে হবে শুড বি রিঅর্ডার্ড। ঠিক আছে? নাম্বার এ এটার আনসার হবে। ওকে? Okay. As for the writing itself, I've annotated the proposal as and where I thought it could be improved. Generally speaking, I feel you've often used complex structures and long sentences. মানে আমার মনে হয়েছে তুমি কমপ্লেক্স স্ট্রাকচার, খুব জটিল একটা স্ট্রাকচার এবং লং সেন্টেন্স মানে অনেক লম্বা সেন্টেন্স তুমি ব্যবহার করেছো, এটা তার প্রফেসর তাকে বলছে। আবার একটু শুনে নিন। I feel you've often used complex structures and long sentences. লং সেন্টেন্সেস, তুমি লং সেন্টেন্স ব্যবহার করেছো, এটা ঠিক হয়নি, এটা বললো। For the sake of it, and as a consequence, although your paragraphing and inclusion of subheadings help, it's quite hard to follow your train of thought at times. Oh. So, তার মানে তোমার যে চিন্তাটা তুমি দেখাতে চেয়েছো লেখার মধ্য দিয়ে, ওইটা আমি ফলো করতে পারিনি, কারণ কি তোমার সেন্টেন্সগুলো অনেক বেশি লম্বা। সুতরাং cut them down a bit, can you? কাট দেম ডাউন আ বিট, কিসের কথা বলছে? সেন্টেন্সগুলির কথা। সো সেন্টেন্স একটু ছোট করে ফেলো। সো উত্তর হবে শর্টেন হার সেন্টেন্সেস, নাম্বার সি। 22 এর আনসার নাম্বার সি। আচ্ছা, Really? Yes, and don't forget simple formatting like numbering. Didn't I use page numbers? I didn't mean that. Look, you've remembered to include headers and footers, which is good, but listing ideas clearly is important. Number them or use bullet points, which is even মানে তোমার যে আইডিয়াগুলি আছে সেগুলোকে নাম্বারিং করো অথবা বুলেট পয়েন্ট ব্যবহার করো। ঠিক আছে? প্রত্যেকটা আইডিয়া বা প্রত্যেকটা পয়েন্ট আলাদা করে তোমার দেখাওনি তুমি, এই জন্য তোমার লেখাটার ফরম্যাটিংটা ভুল হয়েছে। সো বলছে যে বুলেট পয়েন্ট ইউজ করো বা এটাকে আলাদা পয়েন্ট করে দেখাও। আরেকবার একটু শুনে নেন। clearly is important. Number them or use bullet points, which is even clearer. Then you'll focus the reader on your main points. তার মানে রিডার যে তোমার যেটা লেখা পড়ছে যিনি, সে যদি মেইন পয়েন্টে তুমি তাকে বোঝাতে চাও তাহলে সেটাকে নাম্বার করো বা সেপারেট পয়েন্ট হিসেবে লেখো। সুতরাং আনসার হবে 23 এ নাম্বার এ উইল বি দি আনসার। ঠিক আছে? I thought your suggestion to go to the Navajo Tribal Park was a very good idea. No. বলে যে প্রফেসর বলছে যে তুমি যে নাভাহো ন্যাশনাল পার্ক বা নাভাহো জাতীয় পার্কে যেতে চেয়েছো, ওইটার আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে। I've always wanted to go there. My father. বলেছে আমি সবসময় সেখানে যেতে চাইতাম। এখনই আমাদের উত্তরটা আসবে যে সে কেন ওখানে সবসময় যেতে চাইতো, কিসের দ্বারা সে ওটাতে যেতে চাইতো সবসময়, কিসের কোথা থেকে সে জানলো। Was a very good idea. No. I've always wanted to go there. My father was a great fan of cowboy films and the Wild West, so I was subjected to seeing all the epics. তার মানে আমার বাবা যে কাউবয়দের যে সিনেমা, সেইটা দেখে দেখে সে খুব অনুপ্রাণিত ছিল এবং তার সাথে সাথে আমাকেও সেগুলি দেখতে হয়েছে ছোটবেলায়। সো মুভি দেখতে দেখতে বেসিক্যালি আমি এই জায়গাটা সম্পর্কে জেনেছি এবং এখানে যাওয়ার আমার ইচ্ছা তৈরি হয়েছে। সো উত্তর হবে 24 এর নাম্বার বি। Many of which were shot there. Mhm. As a consequence, it feels very familiar to me. মানে ওটা দেখার কারণে এটা আমার কাছে খুব পরিচিত লাগে আর কি। সো নাম্বার 24 এর আনসার হচ্ছে বি। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 25 থেকে 30 পর্যন্ত। সো 25 এ যদি আমরা দেখি যে 25 থেকে 27
চুজ 3 letters A to G, A থেকে G এর মধ্যে 3টা লেটার আপনাকে চুজ করতে হবে। Which 3 topics does Sandra agree to include in the proposal? সান্ড্রা কোন 3টা টপিক তার প্রপোজালে বা আহ, তার যে প্রস্তাবটা আছে সেটার মধ্যে কোন 3টা বিষয় সে আহ, তার প্রপোজালে বা প্রস্তাবে আহ, সংযোজন করার জন্য সে রাজি হয়। ঠিক আছে, এইখানে অনেকগুলি টপিক দেওয়া আছে। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ফিল্ড ট্রিপ অ্যাক্টিভিটিস, তার মানে হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা পরিদর্শনে যাওয়া, এটার একটা অ্যাক্টিভিটি, অথবা জিওগ্রাফিক্যাল ফিচার্স মানে ভৌগোলিক অবস্থানের কোনো একটা ফিচার সে অ্যাড করতে চাচ্ছে কিনা, ইম্প্যাক্ট অফ ট্যুরিজম মানে ভ্রমণ বা ট্যুরিজমের যে প্রভাবটা সেইটা, অথবা মিথস অ্যান্ড লেজেন্ডস তার মানে হচ্ছে কোনো রূপকথার কাহিনী অথবা কোনো কাল্পনিক কাহিনী এইটা, অথবা প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল লাইফ। ঠিক আছে, মানে হচ্ছে গাছগাছালি বা গাছের কথা, সোজা কথা। লাস্টে হচ্ছে সোশ্যাল হিস্ট্রি, সামাজিক যে ইতিহাস। এটার মধ্যে কোন টপিকটা বা কোন বিষয়টা, কোন 3টা বিষয় সে তার লেখার মধ্যে সংযোজন করতে, যে প্রস্তাবটা সে দিয়েছে সেটার মধ্যে সংযোজন করতে সে রাজি হয়েছে। সো আমরা একটু শুনে নেই কোনটা কোন 3টা। And it's always wanted to fit even To hear the rest of the conversation, you have some time to look at questions 25 to 30. 25 থেকে 30 দেখতে বললো আর কি। 25 to 30. Interesting. Right. Let's look at the content of your proposal now. Did you find it comprehensive enough? Well, yes and no. You've listed several different topics on your contents page, but I'm not sure they're all relevant. No? Well, I thought that from the perspective of a field trip, one thing I needed to focus on was the sandstone plateau and cliffs themselves. তার মানে প্রথমেই সে ফিল্ড ট্রিপ অ্যাক্টিভিটিসের কথা বলল, যে আপনি ফিল্ড ট্রিপ কথাটা শোনেন যে আমি এইটাকে ইনক্লুড করতে চাচ্ছে সে। Well, I thought that from the perspective of a field trip, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ ফিল্ড ট্রিপ। সো ফিল্ড ট্রিপ কথাটা শুনে আমরা ধরে নিলাম যে আনসার হচ্ছে নাম্বার বি, ফিল্ড ট্রিপ। একটা, আরো 2টা আমাদেরকে খুঁজতে হবে। one thing I needed to focus on was the sandstone plateau and cliffs themselves. এই যে দেখেন, সব কথা যদি আপনি বুঝতে চেষ্টা করেন লিসেনিং এর মধ্যে, তাহলে কিন্তু আপনি পুরাটাই খেয়ে হারিয়ে ফেলবেন। আপনার যতটুকু আনসার ওইটুকু আপনি শুনে পরের আনসারের জন্য ওয়েট করেন। এই গল্প, এই কথা কিন্তু আপনার বেশি মনোযোগ দিয়ে আপনি যদি প্রত্যেকটা কথা ধরতে যান বা কি বলছে বুঝতে যান, তাহলে কিন্তু আপনি মূল আনসার হারিয়ে ফেলবেন। The way they tower up from the flat landscape is just amazing. The fact that the surrounding softer rocks were eroded by wind and rain, leaving these huge outcrops high above the plain. It's hardly surprising that tourists flock to see the area. Well, Eroded by is just দেখেন, ও এই যে ফিল্ড ট্রিপের কথা বলছে, এটার সাথে সাথে ও ওই জায়গাটার ন্যাচারাল যে বিউটিটা বা জিওগ্রাফিক্যাল যে ফিচার, এটাও কিন্তু তুলে ধরছে, খেয়াল করুন। cliffs themselves. The way they tower up from the flat landscape is just amazing. The fact that the surrounding softer rocks were eroded by wind and rain. মানে আশেপাশে যে পাথর ছিল সেটাকে বাতাস এবং রেইন বা বৃষ্টি কিভাবে সেটাকে প্রভাব ফেলেছে, পুরো জিওগ্রাফিক্যাল ফিচারটা সেটার কথাই সে তুলে ধরছে। Leaving these huge outcrops high above the plain. It's hardly surprising that tourists flock to see the area. মানে এই জিওগ্রাফিক্যাল ফিচারগুলোর কারণে টুরিস্টরা সেখানে ওই জায়গাটা দেখতে যায়। সো নাম্বার সি, জিওগ্রাফিক্যাল ফিচার উইল বি দ্য নেক্সট আনসার। well, yes, I'd agree with including those points. And then the fact that it's been home to Native American Navajos and all the social history that goes with that. The hardships they endured trying to save their territory from the invading settlers. Their culture is so rich. All those wonderful stories. Well, I agree it's interesting, but it's not immediately relevant to your proposal, Sandra. দেখুন, সে কিন্তু প্রথমে সোশ্যাল হিস্ট্রি কথা বলল যে ইন্ডিয়ানরা কিভাবে ওখানে থাকতো, কিন্তু তার প্রফেসর কিন্তু তাকে মানা করে দিল যে এটা তোমার জন্য প্রাসঙ্গিক না। সুতরাং আপনি যদি সোশ্যাল হিস্ট্রি কথাটা শুনেই সাথে সাথে নাম্বার জি আনসার দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। ওনার প্রফেসর কিন্তু ওনাকে মানা করলো যে এটা তোমার জন্য প্রাসঙ্গিক না। So, at this stage, I suggest you focus on other considerations.
I think an indication of what the students on the trip could actually do when they get there should be far more central, so that certainly needs to be included, and to be expanded, and vegetation too. I'd like to see something about the local wildlife. বললো লোকাল ওয়াইল্ড লাইফটা ইনক্লুড করো, তার মানে হচ্ছে গাছগাছালি কথা, নাম্বার এফ।